আসসালামু আলাইকুম, সেলরসে আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি এখন আছি আমাদের 1 নম্বর কার্গো হোল্ডের নিচে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের একটা কার্গো ডিসচার্জ করার পর অন্য কার্গো লোড করার পূর্বে কীভাবে আমাদের কার্গো হোল্ডগুলোকে ক্লিন করা হয়। আশা করছি পুরো ভিডিওর সাথে থাকবেন। প্রতিবার কার্গো ডিসচার্জ করার পর আসলে হোল্ডে এরকম অবস্থা থাকে। তারপর আমাদের ডেক ক্রুরা অক্লান্ত পরিশ্রম করে এটাকে ক্লিন করে পরবর্তী কার্গো লোড করার জন্য প্রস্তুত করে। এই খারাপ ওয়েদার বৃষ্টির মধ্যে আমাদের ডেক ক্রুরা হ্যাসলিং করছে। প্রথমে কার্গো হোল্ডের আশেপাশে এরিয়া অর্থাৎ হ্যাচ কোমিং এমন হ্যাচ কভার পরিষ্কার হয়। প্রথমে এর উপর পানি মারা হয়, আসলে যখন ভিজে যায় তারপর এটাকে রাবিং করা অর্থাৎ ঘষা হয়। ঘষার পরে আবার ফাইনালি পানি দিয়ে পরিষ্কার করা হয়। যখন আশেপাশে এরিয়াগুলো পানি দিয়ে পরিষ্কার করানো হয় তারপর হ্যাচের ভিতরে পরিষ্কার করা হয়। আসলে কয়েকটা ধাপে এই হ্যাচ ক্লিন করা হয়। প্রথমে এই হ্যাচ কভারের ভিতরের অংশে পানি মারা হয়েছিল, তারপর এখন ঘষা হচ্ছে, তারপর আবারও পানি মারা হবে। এরপর যদি এখানে ময়লা থাকে তখন আবারও ঘষা হবে, দেন আবারও পানি মারা হবে। আসলে কয়েকটা ধাপেই এই পুরো হ্যাচ ক্লিনটা কমপ্লিট করতে হয়। কার্গো হোল্ড ক্লিন করার ক্ষেত্রে হাই স্পিড ওয়াটার ইউজ করা হয়। আপনারা যদি পানি দিয়ে খেয়াল করেন তাহলে দেখবেন। আসলে ভিন্ন ভিন্ন কার্গোর জন্য ভিন্ন রকমের হ্যাচ ক্লিন হয়ে থাকে। তাছাড়াও কোন কার্গো লোড করা হবে তার উপরও হ্যাচ ক্লিনটা নির্ভর করে। আমি এখন আছি 1 নম্বর কার্গো হোল্ডে। এখানে এসেছি আসলে আপনাদেরকে হ্যাচ ক্লিন নিচের থেকে দেখানোর জন্য, কারণ উপর থেকে ভিডিও করলে আসলে ওভাবে বোঝা যায় না। জন্য ভাবলাম হোল্ডের নিচে নেমে আপনাদেরকে ভিডিও করে দেখাই কীভাবে আসলে কার্গো হোল্ডগুলো ক্লিন করা হয় অন্য কার্গো লোড করার আগে। আলম ভাই যা ডলবে ওটাও দেখাই। আমাদের গ্যারেজ তো ফার্ম আছে। ক্যারেটও একেবারে শেষে হ্যাচের অবস্থা এরকম দাঁড়াবে, একটু টাচ আপ পেইন্ট করবে, তারপর হ্যাচ এতটা সুন্দর হয়ে যাবে। এই যে কার্গো হোল্ডগুলো ধোয়ার কাজে যে পানিগুলো ইউজ করা হয়, নর্মালি পানি এমন কিছু ময়লা আমাদের বিলজের মাধ্যমে আসলে আমরা এগুলো বের করে ফেলি, আর অবশিষ্ট যে ময়লাগুলো থাকে ঠিক এইভাবে আমরা পোর্টেবল ক্রেন দিয়ে এই ময়লাগুলো উপরে উঠি। তবে যেসব জাহাজগুলো হ্যান্ডিম্যাক্স জাহাজে ক্রেন থাকে সেই ক্রেনের সাহায্যে আসলে ময়লাগুলো উঠানো হয়, আর যেসব জাহাজে ক্রেন থাকে না সেগুলোতে এইভাবে পোর্টেবল ক্রেনের মাধ্যমে ময়লাগুলো উঠানো হয়। তো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা যারা এই প্রথম আমার ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি সবসময় জাহাজ নিয়ে সমুদ্র নিয়ে এই ভিডিওগুলো করে থাকি। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলরসের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলরসের নাম আমাকে পেয়ে যাবেন। আশা করছি সেগুলোর সাথে কানেক্টেড থাকবেন। ধন্যবাদ সবাইকে।